আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কেহ নাই। খুলনা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার এক শান্ত গ্রামের নাম দক্ষিণদিঘি। এই দক্ষিণদিঘি গ্রামেই জড়িয়ে আছে বাংলা সাহিত্যের অমর প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য স্মৃতি রবীন্দ্র কমপ্লেক্স। রবীন্দ্র কমপ্লেক্সে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য মাত্র ১০ টাকা। এই বাড়িটিই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, জমিদার ও প্রশাসনিক কর্মকর্তা বেণীমাধব রায়ের বাড়ি এটি। তার কন্যা ববতারানী দেবী পরে যিনি হয়ে ওঠেন মৃণালিনী দেবীর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। ভবনটির সামনেই স্থাপন করা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী মৃণালিনী দেবীর ভাস্কর্য। এই বাড়িটির প্রতিটি কোণে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আর ভালোবাসার ছোঁয়া। রবীন্দ্র কমপ্লেক্সের ঠিক ভিতরেই প্রথমে আপনাদের চোখে পড়বে এই জায়গাটি। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বই সংরক্ষিত আছে। ১৯৮৩ সালে ৯ ডিসেম্বর মাত্র ১১ বছর বয়সে রবীন্দ্রনাথ বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৃণালিনী দেবীর সঙ্গে। আর সেই বিয়ে হয় এই দক্ষিণদিঘি গ্রামেই। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল ২২ বছর ৭ মাস এবং তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১১ বছর। এখন আমি এই বাড়িটির দোতলায় যাচ্ছি। এটি হলো দোতলা যাওয়ার যে সিঁড়িটা, অনেক পুরাতন একটি স্থাপনা। রবীন্দ্রনাথের সাথে দক্ষিণদিঘির যোগসূত্র হয় মামাবাড়ির সুবাদে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণদিঘির রামনারায়ণ রায়চৌধুরীর কন্যা সারদা দেবীকে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আদিনিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে। রবীন্দ্রনাথের মামা নিরঞ্জন রায়চৌধুরী ও হিরণময় রায়চৌধুরীর মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়। দোতলায় এরকম একটি বারান্দা আছে। বারান্দা থেকে অনেক সুন্দর একটি ভিউ। সামনে একটি মাঠ, আর এটাই হলো প্রবেশ করার যে রাস্তাটা ভিতরে আসার। দূরে যে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওইখানেই মঞ্চ তৈরি করা। প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে এখানে মেলা বসে, এখানেই অনুষ্ঠান হয়। ভবনটির দোতলায় গিয়ে চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু দুর্লভ আলোকচিত্র, যেন প্রতিটি ফ্রেমে ধরা আছে ইতিহাসের নীরব সব গল্প। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে বেণীমাধব রায়চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল। বিয়ের পর শ্বশুরের টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয়। মৃণালিনী দেবী মাত্র ২৯ বছর বয়সে ১৯০২ সালে মৃত্যুবরণ করেন। ১৯৯৫ সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামকরণ করা হয়। প্রতি বছর বৈশাখ মাসে এই রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে বসে বর্ণিল মেলা, যেখানে রবীন্দ্রনাথকে ঘিরে জমে ওঠে গান, কবিতা আর সংস্কৃতির উৎসব। এটা হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের পিছনের অংশ। পিছনের অংশ সুন্দর একটি মাঠ আছে, এই পাশে একটি মাঠ, এই পাশে বিভিন্ন গাছের বাগান। আর রবীন্দ্র কমপ্লেক্সের পিছন দিকটা থেকে ভবনটি দেখতে এরকম। রবীন্দ্র কমপ্লেক্সের পিছনে আছে একটি মনোরম বাগান এবং আরামদায়ক বসার জায়গা, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ। রবীন্দ্র কমপ্লেক্সের একটি সুন্দর জায়গা, এই যে একটি গাছ, আম গাছের উপরেই একটি সুন্দর কাঠের বাড়ি আছে। এখন আমি ওইখানে যাব, ওইটার উপরে উঠব। বন্ধুরা, এখন আমি রবীন্দ্র কমপ্লেক্সের ডান পাশটায় যাচ্ছি। এখানে বিভিন্ন রাইডস, বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইডস আর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। এটা হলো পানির একটি ফোয়ারা, এটা অফ করা আছে। আর এই পাশটাতে যাচ্ছি
একটি আম গাছের উপরে একটি কাঠের বাড়ি আছে এখানটাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হলো সেই কাঠের ঘর। এটা হলো উপরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে উপরে যেতে হবে। সুন্দর একটি জায়গা। আম গাছের ভিতরে অনেক পোকা। এই যে এটাই হচ্ছে কাঠের ঘর। আম গাছের উপরে দোতলা একটি ঘর। ঘরটির দরজা লাগানো আছে, ভিতরে ঢোকা যায় না। ভিতরে একটি গাছের ডাল হয়েছে। এইখানটা থেকে সম্পূর্ণ রবীন্দ্র কমপ্লেক্সটি সুন্দর দেখা যায়। এটা হচ্ছে মূল ভবন, আর ভবনের এটা পিছনের অংশ। রবীন্দ্র কমপ্লেক্সের এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল কবিগুরুর সেই চিরন্তন গান, আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়, তুমি তাই। উপরে থেকে নামার সিঁড়ি একদম খাড়া। আমারও পরানো যাহা চায়, তোমার ছাড়া এ জগতে। বন্ধুরা, আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।